বাংলাদেশের ইতিহাসে সেরা, এর উপর আর কোনো অভিনয় না। গল্প ঠিক ছিল, এটা আমাদের বাংলাদেশের সিনেমা যে এরকম হয় ভাবাই যায় না। সিনেমা খুবই ভালো ছিল, বাংলাদেশের সিনেমা অন্তত। সাকিব খান বাংলাদেশের অ্যাক্টর হিসেবে খুবই ভালো ছিল। 5/4 দিব, এবং যেটাটুকু ভাইলেন্সের বিষয়ে কথা ছিল ওরকম না, সামাজিক ছবি আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল, অনেক দ্য বেস্ট মুভি। বরবাদের লাস্ট অনেক প্রতিটা মোমেন্টে টুইস্ট ছিল, আর বিদ্যুৎগুলো খুব সুন্দর ছিল। খুবই ভালো ছিল। কোনটা বেশি ভালো? সাকিব খানের লাস্ট মোমেন্টটুকু। আমার এই ছোটকাল থেকে আমি অনেক বছর পরে শাকিব খানের ছবি দেখেছি, এবং আজকের যে বরবাদটা এটা অসম লাগছে আমার কাছে, খুব ভালো। আমি সিকান্দার দেখেছি আপনার, যেটা গত পরশুদিন আমাদের রিলিজ পেয়েছে। তো আমি ইন্ডিয়া ছিলাম। আর সিকান্দার পরিপ্রেক্ষিতে বলবো যে সালমান খান এখন হচ্ছে আপনার গল্প নির্বাচন করার ক্ষেত্রে খুবই পিছিয়ে। সেক্ষেত্রে আমাদের বাংলাদেশের মেগাস্টার সাকিব খান অনেক এগিয়ে আছে। আর আমরা সিকান্দারের যে ইয়েটা দেখেছিলাম আপনার ট্রেলারটা, এটা দেখে তার চেয়ে বেশি ভালো লেগেছিল আমার আপনার বরবাদের ট্রেলারটা। তো বলবো এক কথায় বরবাদ ইন ফায়ার। আর সাকিব খান তো হচ্ছে একটা মেগাস্টার, ওনার ছবির জন্য আমরা অপেক্ষা। আমাদের যে অ্যাডভান্সমেন্ট সেটা মানে অনন্য, ডে বাই ডে আমাদের ইনক্রিজমেন্ট। এতই ভালো লেগেছে যে আমি লাস্টের দিকে খুবই ইমোশনাল হয়ে গেছি। মানে আমার লাইফে মানে আমার দেখা বেস্ট ছবি। সাকিব খান তো নিজেই নিজের সব চরিত্রকে বিট করে যাচ্ছে, অসাধারণ, এক কথায় অসাধারণ। আমি জাস্ট মন থেকে দোয়া করি সাকিব ভাইয়ের জন্য, মানে এত সুন্দর অভিনয়, মানে খুবই ভালো লাগছে। শেষে মানে কান্না চলে আসবে, যারা মানে সম্পর্ক করে প্রেম বুঝে কান্না চলে আসবে। তুফান ছিল অ্যাকশন, তুফান আমার জানার মতো কোনো গল্প ছিল না, কিন্তু বরবাদ সিনেমা পুরোটাই গল্প। একটা মানে কেউ বোরিং ফিল করবে না এই সিনেমা দেখে, একদম গল্প নির্ভর সিনেমা। তুফানের থেকেও ক্রস করে চলে যাবে, এতটা সুন্দর হয়েছে। আপনার এখানে যে সাকিব খানের লুক, ওনার যে ডায়লগ, ওনার যে ডেলিভারি, আর শেষে যে টুইস্ট, এটা 100% ওনাকে ক্রস করবে। বিগত প্রিয়তমা আর তুফানকে ক্রস করা যাওয়ার সম্ভাবনা বেশি। আমাদের অন্য কোনো সিনেমা দেখার প্রয়োজন হবে না। আর এরকম সিনেমা দেখলে আমাদেরও নিজেদেরও মনে চাইবে যে এরকম সিনেমা আমরাও করি। সুন্দর, অনেক সুন্দর। আমার কাছে লাগছে বরবাদ, আমি অলরেডি বরবাদ দেখেছি, এরপরে বাকি মুভিগুলো দেখবো। আর আমার মনে হচ্ছে না কোনো দিক দিয়ে এই বরবাদের কাছেও কেউ যেতে পারবে। আর সাকিব খানের আমি ওল্ড যে সিনেমাগুলো সেগুলো দেখতাম, ওদেরকে বারবার ওইটাই বলতাম, বাট এটা হচ্ছে সব কিছু থেকে বেস্ট। আমি এটা ফার্স্ট আজকে দেখতেছি, আমি হচ্ছে প্যালপিটেশন, আমার শ্বাসকষ্ট, মানে এখন আমার হার্টবিট কাঁপতেছে। লাস্টের সিনগুলো বুঝতাম, সব কিছু মিলে ইমোশন, অ্যাকশন। ফার্স্ট মুভি দেখছিলাম হচ্ছিল হাওয়া, যেটা দেখার পর থেকে মনে হচ্ছে না বাংলাদেশে মেবি ইমপ্রুভ করতে আছে। আর আজকের মুভিটা দেখার পরে না, এই টাইপের যদি মুভি আরও আসতে থাকে অ্যাটলিস্ট কম্পিট করতে পারবে বড় বড় ইন্ডাস্ট্রির সাথে।